والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما يخشى الله من عباده العلماء. صدق الله العظيم وبلغنا رسوله النبي الأمين الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. بعده في شان حبيبه الكريم فقد قال الله تعالى في القرآن المجيد والفرقان الحميد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। আরো একবার সবাই মিলে ঝুমে ঝুমে জোরে জোরে নবীর উপরে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা وعلى آل سيدنا সবাই জোরে পড়ুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দরুদ শরীফ যা পড়ছেন তাতে বুঝতে পারলাম যে আপনারা কেমন পড়ছেন। কোরআন শরীফের মধ্যে হতে আয়াতে কারিমা আমি কিছুক্ষণ পূর্বেই খুতবার পরে তেলাওয়াত করলাম। আটটা ছেলের মাথায় পাগড়ি, আটটা। কটা ছেলে গুনতে পারলেন? কটা? আটটা। আটটা ছেলের মাথায় দাস্তার মানে পাগড়ি। এই বছরের কয়েকটা জিনিস দেখছি কামার করে খুব ভালো। এক নাম্বার, জালসাতে লোক মেলা আর পুকুরের পাহাড়ের নাইখো মেলা। জালসাতে এত তাড়াতাড়ি এত লোক সংখ্যা এত শ্রোতা অন্যান্য বৎসর হয় না। আর আজকে দেখছি একদম মজলিস ভর্তি হয়ে গিয়েছে। তার কারণ সবাই আসছে আর ওই গেটের কাছে যাই ওদিকে তাকাইছে, ওদিকে যে আলো টালো জ্বলে না তার লাগি এখানে এসে বসছে। এক নাম্বার। দুই নাম্বার, এই মাজার প্রাঙ্গণে যতদিন ধরে উরুস হচ্ছে তার মধ্যে আজকে এই বৎসরে চোখের দৃষ্টিতে দেখলে বুঝতে পারবেন যে অন্যান্য বৎসরের তুলনায় উন্নত মানের এবং আকর্ষণীয় প্যান্ডেল হয়েছে। এত সুন্দর প্যান্ডেল এর পূর্বে হয়নি। আরেকটা বৈশিষ্ট্য দেখেন, গোলাম রাব্বানী সাহেব এই বছর নতুন এসেছেন তা নয়, এর আগেও একবার এসেছিলেন। আর জিকরুল্লাহ সাহেবও এসেছিলেন, এবছরও এসেছেন। ওলামায়ে কিরামগণ জিম্মেদার সবাই জানেন বা আছেন। আটটা ছেলের পাগড়ি হচ্ছে জান্নাতের দরজাও আটটা। জান্নাতের দরজা কটা? আটটা। ছেলেদের পাগড়ি হচ্ছে তাদেরও সংখ্যা আটটা। তার মানে বৎসরের যেটা নিদর্শনাবলী সব দিক থেকেই পরিপূর্ণ, জাঁকজমকপূর্ণ। অনেকেরই ব্যাগে ভরা মালা আছে, রাস্তার ধারে দাঁড়িয়ে অনেকেরই খালা আছে, আর মনের মধ্যে সুবহানাল্লাহ একটা স্পৃহা আছে যে ছেলেরা পাগড়ি পেলে মালা দিব গা, পাগড়ি পেলে বই কিনাছি বই দিব গা।
টাকা দিব গা, আরো কিছু দিব গা, কিন্তু যতক্ষণ আমি আছি একজনাও মালা নিয়ে আসবে না। কেন? এক্ষুনি দেখতে পেলেন একটা লোক মালা দিয়ে গেল, কজনার গলায় দিলে? কজনার? একজনের না? তার মানে এইটাই অর, বাকি এগুলা অর লয়। এখানে বিভিন্ন গ্রাম থেকে আসা ছেলে বসে আছে, কেউ গৃহস্থ ঘরের, কেউ গরিব ঘরের। আরে দেখেন ওই পারে আছে সুজন মোল্লা, ওইটা গোটাই না কামার খুরে, গোটা কামার খুর ওর একলাই। ওর যা মোল্লা বংশের বিস্তার আছে, যদি একখান করে মালা দেয় তার পা থেকে মাথা পর্যন্ত ঢেকে নিবে, মালা থোয়ার জায়গা পাবে না, সব শুধু খলবল করছে বাহিরে, অনুমতি পেলে হয়। আর এরই মজলিসে বাকি হয়তো একটা ছেলে আছে, শুধু ওর বাপ এসছে, ওর চাচা এসছে, আর কেউ আসেনি, তাহলে ওর তুলনায় এর হাতে অতটা প্রাইজ আসবে না, গলায় অত মালাও পাবে না। যার জন্য একই মজলিসে কেউ বেশি কেউ কম, এই দৃশ্যটা যেন মানুষের ধরা না পড়ে, কাউরির মনে যেন দুঃখ না হয়, কষ্ট না হয়। যার জন্য নিজের নিজের ছেলেকে মালা, বই আর কিছু দেওয়ার যখন উঠে যাবে, যে যত পারবেন মজবুত করে দেবেন, কোনো অসুবিধা নেই। যাই হোক বাবাজিরা, হযরতুল আল্লাম জনাব হাফিজ ও কারি মাওলানা গোলাম রব্বানী সাহেবের বক্তব্য আপনাদেরকে শোনাতে হবে। যার জন্য আমার টাইম বিশেষ নাই, আমার টাইম একদম খুব সংক্ষিপ্ত, খুব সংকীর্ণ। আমি কোরআন শরীফের মধ্যে হতে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। এটা কোরআন, হাদিস নয়, কোরআন। কোরআন শরীফে যেটা লেখা আছে বা কোরআন শরীফে যেটা বলা আছে, সেটা দুনিয়ার লোক কেউ না মানলেও সেটা সত্যই হবে মিথ্যা। জোরে বলেন, সত্য হবে, মিথ্যা হবে না। যেমন গত কিছুদিন আগে কোন এক ভদ্রলোক, এই কথা বলিও না, কথা বলে লাভ নাই, আর এখানে ভিড় জমিয়ে একদম খলবল করিও লাভ নাই। বলছিলাম কোন এক ভদ্রলোক বলে কোরআন শরীফের মধ্যে লেখা আছে, বাপ যদি মরে আর ওই বাপের বাপ মানে ছেলে মেয়েদের দাদু, দাদু যদি বেঁচে থাকে আর দাদুর বেটা মানে আমার বাপ যদি মরে যায়, তো মিডিলে বাপ মরে যাওয়ার কারণে দাদুর যে জমি, সেই জমি পোতা পতিন পাবে না, মহরুম হয়ে যাবে। তো এই আইনটা আমার মনোপুত নয়, নাউজুবিল্লাহ বলেন সবাই, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। বলছে এই আইনটা আমার মনোপুত নয়। আমি ওকে ফেস টু ফেস সঙ্গে সঙ্গে বললাম যে আপনার কোনটা মনোপুত, কোনটা আপনার মনোপুত নয়, ওই বিচার বিবেচনা করে আইন তৈরি হয়নি। কোরআনের আইন, হাদিসের আইন, ইসলামের আইন, এটা সার্বজনীন আইন, গোটা বিশ্বের মানবের কল্যাণের জন্য আইন। এবার ওই মানব কল্যাণের জন্য যে আইন তৈরি হয়েছে, সে আইনের মধ্যে কোনো একটা আইন আপনার মনোপুত নয়, এটা আপনি বলতে পারেন। কিন্তু কোরআন, আপনি যদি বলেন যে কোরআনে ভুল আছে নাউজুবিল্লাহ, তাহলে আপনি ভুল বলবেন, আপনার ঈমান বরবাদ হয়ে যাবে। যাক, যেখানে কোরআন বলে দিয়েছে ইন্নামা ইয়াখশাল্লাহ, নিশ্চয় আল্লাহকে ভয় করে, ধ্যান দিয়ে শুনেন, বেশি কথা বলবো না, নিশ্চয় আল্লাহকে ভয় করে, মিন ইবাদিহিল উলামা, আল্লাহর বান্দা বান্দীদের মধ্যে সব চাইতে বেশি আল্লাহকে যারা ভয় করে তারাই হচ্ছে বা আমল পরহেজগার উলামায়ে কেরাম, আলিমে দ্বীন, হাফিজে কোরআন, কারিয়ে কোরআন, মুফতিয়ানে দ্বীন, আউলিয়ায়ে কেরাম, বুজুর্গানে দ্বীন, আল্লাহর ওলিগণ,
সবচাইতে বেশি আল্লাহকে ভয় করে। হাদিস শরীফ শুনেন, হুজুরের মুখস্থ আছে, আপনাদেরও হয়তো অনেকের মুখস্থ আছে। নবী পাক বর্ণনা করছেন আল্লাহর কথা, যেটা আল্লাহর কথা নবী বলেন সেটাকে হাদিসে কুদসি বলে। আর এই হাদিসটা মিশকাত শরীফের মধ্যে লেখা আছে, আল্লাহ তাআলা বলেন ইউজিনি ইবনু আদম, দুনিয়ার মানুষ আমাকে কষ্ট দেয়। কে বলছে এটা? আল্লাহ, অন্য কেউ নয়। আল্লাহ বলছেন ইউজিনি, আমাকে কষ্ট দেয়। ইবনু আদম, আদমের সন্তান। আচ্ছা, কষ্ট কি করে দেওয়া যায়? আল্লাহকে আপনি কষ্ট দিবেন কিভাবে? আমাকে যদি কেউ কিল মারেন তো আমি কষ্ট পাবো, আমাকে যদি কেউ চাকু দেখান তো কষ্ট পাবো, আমাকে যদি কেউ ধাক্কা মেরে ফেলে দেন কষ্ট পাবো, কেউ যদি তীর ধনুক নিয়ে মারেন তো আমি কষ্ট পাবো, হোঁচা দিয়ে যদি জব করেন তো আমি কষ্ট পাবো। তো আল্লাহকে তো দেখতেই পাওয়া যায় না, সে তো কিলচট থাপ্পড় মারার কোনো প্রসঙ্গ আসবে না, তীর ধনুক মারার কোনো প্রসঙ্গ আসবে না। অথচ আল্লাহ বলছেন ইউজিনি, আমাকে কষ্ট দেয় ইবনু আদম, আওলাদে আদম। কি করে কষ্ট দেয়? তো ইয়া সুব্বুদ দাহরা, এই দুনিয়ার মানুষ জামানাকে গালি দেয়, জামানাকে গালি দেয়। জামানা, অনেকেই বলে না ওরে যুগ খারাপ, যুগ খারাপ বলা অভ্যাস আছে না নাই মানুষের? যুগ খারাপ, সময় খারাপ, কাল খারাপ, রাত খারাপ, দিন খারাপ, দুপুর খারাপ, বৈকাল খারাপ। তো ইয়া সুব্বুদ দাহরা, জামানাকে গালি দেয়। আল্লাহ বলছেন ওয়া আনাদ দাহার, আমি হচ্ছি জামানা। আল্লাহ নিজে বলছেন আমি হচ্ছি জামানা। আল্লাহ কি জামানা? আল্লাহকে জামানা বলা যায় না, কিন্তু আল্লাহ নিজেকে জামানা বলে আখ্যায়িত করলেন কেন? কারণ একটাই, যে জামানার সৃষ্টিকর্তা আল্লাহ, দিন এবং রাত্রির সৃষ্টিকর্তা আল্লাহ। এই কারণে আল্লাহ পুনরায় বলেছে ও কাল্লাবুল লাইলা ওয়ান নাহারা, দিন এবং রাত্রি আমি করি। সকাল আমার দ্বারাই হয়, রাত্রি আমার দ্বারা হয়, দুপুর আমার হুকুমে হয়, সন্ধ্যা আমার হুকুমে হয়, ভোর আমার হুকুমে হয়, টোটালটাই আমার। যে কোনো জিনিসকে তৈরি যে করেছে, যেমন ধরে নেন এই চেয়ারটা তৈরি করেছে কেউ, বা প্যান্ডেলটা তৈরি করেছে কেউ। এই প্যান্ডেল তৈরি যে করেছে তার সামনে যদি প্যান্ডেলের বদনাম হয়, এই প্যান্ডেল বাঁধাই হয়নি, এখানটা উল্টি আছে, এখানটা এরকম হয়ে আছে যদি বলে, তাহলে আসলে প্যান্ডেলের সমালোচনা নয়, প্যান্ডেলের যে প্রস্তুতকারক তার সমালোচনা। তার মানে চেয়ারের প্রশংসা যদি করেন, মিস্ত্রির প্রশংসা হয়, বিরিয়ানির যদি প্রশংসা করেন, বাবরচির প্রশংসা হয়, পাঞ্জাবির যদি প্রশংসা করেন, দর্জির প্রশংসা হয়। আর যদি পাঞ্জাবির বদনাম করেন তো দর্জির বদনাম হয়, প্যান্ডেলের বদনাম করলে প্যান্ডেল মালিকের বদনাম হয়, চেয়ারের সমালোচনা করলে মিস্ত্রির বদনাম হয়। ঠিক তেমন দিনের যদি বদনাম করে, রাত্রির যদি সমালোচনা করে, সন্ধ্যাকে যদি গালি বকে, রাত্রিকে যদি গালি দেন, তাহলে প্রকৃতপক্ষে এই দিন এবং রাত্রির সৃষ্টিকর্তা যিনি, সেই আল্লাহকে গালি দেওয়া হয়। অতএব বাবাজিরা, এই জামানাকে গালি দেওয়া ভুলে যান। জামানাকে গালি দিয়েন না, সময়কে গালি দিয়েন না। যুগ খারাপ নয়, বছর খারাপ নয়। নতুন বছর চালু হলো 2023 সালের জানুয়ারি, 1 জানুয়ারি। তো যে এই বছর 2022 সাল আমার ভালো যায়নি, 2022 সাল খুবই খারাপ। ওর জন্য বলছে খুবই খারাপ। আপনি 2022 সালকে গালি দিলেন, কিন্তু বছরটার সৃষ্টিকর্তাকে আল্লাহ তাআলা
যত সবুর করেন অত সবুরকারী পৃথিবীতে কেউ নাই। এই কারণে আল্লাহ তাআলাকে সব্বার বলা হয়। সবচেয়ে জিয়াদা, সবচাইতে বেশি সবুর করনে ওয়ালা যিনি, তিনি আল্লাহ। বলেন আমরা অনেকেই নামাজ পড়ি না, কিন্তু আল্লাহ আমাদেরকে খেতে দেয় না, দেয় না। অনেকেই মদ্যপান করে, অথচ আল্লাহ তার জন্য আলো বাতাস বন্ধ করেন না। আল্লাহ তাআলা তাকে শাস্তি দিতে পারবে, কিন্তু দেয় না। তাহাকে আযাব দিতে পারবে, কিন্তু দেয় না। সব সহ্য করছে আল্লাহ। এই সহ্য করার কারণটা কি? বেশি কথা নয়, সহ্য করার কারণটা বুঝেন। শুধু একটা কথা বলছি, সহ্য করার কারণ, সাপোজ ধরে নেন আমার কোলে যদি একটা 3 মাসের কিংবা 6 মাসের বাচ্চা ছেলে থাকে, আর আমার প্রতি যদি কাউরির রাগ থাকে, আমাকে মারবে, আমাকে শাস্তি দিবে, মারবে, এটা 100% একদম মারবেই। এরকম কন্ডিশন হয়েছে। কিন্তু মারনেওয়ালা যখন মারতে আসছে, তখন দেখলো যে আমার কোলে 3 মাসের বা 6 মাসের বাচ্চা আছে। কোলে এই 3 মাস বা 6 মাসের বাচ্চা থাকার জন্য মারতে আসা ব্যক্তি মারবো নিয়ত করলেও মারে না। কেন বলেন তো? আমার অন্যায় কম বলে নয়, আমি শাস্তির যোগ্য নই তা বলে নয়। কারণ যদি বলেন তা আমার কোলে এই 6 মাসের বাচ্চা আছে, তাহলে বুঝতে পারা গেল যে বাচ্চাটার ওসিলায় আমি মারের হাত থেকে বাঁচলাম, বাচ্চাটার ওসিলায় আমি কষ্টের হাত থেকে বাঁচলাম। ঠিক তেমনি আমাদের যা কৃতিত্ব, আমাদের যা কর্ম, আমাদের যা চালচলন, হারাম কাজ তো কাজ করে, এমনকি মানুষ শিরিক পর্যন্ত করে দিচ্ছে, অবৈধ পথে চলছে, মদ্যপানে ব্যস্ত, মিথ্যাতে জর্জরিত, ডাল হাতে লুটালুটি, মাঠটার বাড়িতে লুটালুটি। তারপরেও আল্লাহ আমাদেরকে শাস্তি দেয় না কেন? আমরা শাস্তি পাওয়ার যোগ্য, আযাব আসার যোগ্য, কিন্তু শাস্তি পাই না। আল্লাহ আযাব অবতীর্ণ করে না, কারণ একটাই যে আমাদের মাঝে নবী আল্লাহর প্রিয় পাত্র নবী মুস্তাফা বিরাজ করছে। এই নবীর বিরাজ করার কারণে, ওই নবীর ওসিলাতেই আমরা আযাব থেকে পরিত্রাণ পেয়েছি। তাহলে যে নবীর ওসিলায় আমরা আযাব থেকে, গজব থেকে পরিত্রাণ পেয়েছি বা পেলাম, সেই নবীরই প্রেমিক, সেই নবীর আশিক এরা, সেই নবীকে ভালোবাসে ওলামায়ে কেরাম, আল্লাহকে ভয় করে ওলামায়ে কেরাম। আজকে যিনি এখানে শুয়ে আছেন নির্গিন শাহ বাবা রহমতুল্লাহ আলাইহি, তিনার সুন্দর মাজার, সুবহানাল্লাহ, লক্ষ লক্ষ টাকা এই মাজারে খরচ হয়ে গিয়েছে। আর দেখতে পাচ্ছেন এখনো ধাপড়া উপড়ে উপড়ে নয়, বরং ইট গাঁথা আছে, কিন্তু চিকুন করা সম্ভব হয়নি। আল্লাহর ওলির মাজারকে চিকুন করার নিয়তে আমি পাকে পাকে ঘুরে দেখেছি। এর আগে যা কন্ডিশন, তাতে মোটামুটি 100 ব্যাগ সিমেন্ট লাগবে। 100 ব্যাগ সিমেন্ট হলেই মাজারটা টোটাল প্লাস্টার হয়ে যাবে। এই 100 ব্যাগ সিমেন্টের মধ্যে যদি 10টা লোক 10 ব্যাগ করে দেন, তাহলে 100 ব্যাগ হয়ে যাবে। যদি 5 ব্যাগ করে 20টা লোক দেন, তাহলে 100 ব্যাগ হয়ে যাবে। যদি 2 ব্যাগ করে 50টা লোক দেন, তাহলে 100 ব্যাগ হয়ে যাবে। 1 ব্যাগ করে যদি 100টা লোক দেন, তাহলে 100 ব্যাগ সিমেন্ট হয়ে যাবে। তাই আমি বলছিলাম বাপ, ওই মাজারটাকে প্লাস্টার করার নিয়তে আল্লাহর ওলির মহব্বতকে বাহ্যিক রূপ দেওয়ার জন্য, ব্যক্ত করার জন্য 5 বস্তা সিমেন্টের দাম 4, 5, 20, 2000 টাকা।
আর 2 বস্তা সিমেন্টের দাম 4 গুণে 8 800 টাকা। আমি বলবো গৌসে সমদানি পীর এলাসানি হযরত সৈয়দ শাহ আব্দুল কাদের জিলানী ওয়া গিলানী রাদিয়াল্লাহু তাআলা আন 11 শরীফে ফাতিহা করতেন, মিলাদ করতেন, জালসা করতেন। সমস্ত আম্বিয়ায়ে কেরাম বুজুর্গানে দ্বীন গৌস কুতুবের নামে তিনি ফাতিহা পড়তেন। এই কারণে তিনাকে 11 ওয়ালা পীর বলা হতো। আমি বলবো প্রথম নম্বরে, 1 নম্বরে ফার্স্ট র্যাঙ্কে গোটা কামারপুর ব্যাপী অথবা জাজিগ্রাম অঞ্চল ব্যাপী সকলের উদ্দেশ্য বলছি, এমন কোন মার্দে মুজাহিদ 1 নম্বরে আজকে নাম লেখান, 8টা পাগড়ি পাওয়া কারীর দল, এরাও দোয়া করবে, আল্লাহর ওলিও দোয়া করবে, ওলামায়ে কেরামগণ দোয়া করবে। 10 বস্তা সিমেন্ট মাজারটাকে প্লাস্টার করার জন্য 1 নম্বরে দিবেন। 10টা লোক লাগবে, 10 বস্তা করে সিমেন্ট, 10 জন ব্যক্তি, 1 নম্বরে 10 ব্যাগ সিমেন্ট। একটা লোক যদি পারেন নিজের নামটা লেখাবেন। আমি সকলের উদ্দেশ্য বললাম মাত্র 10 ব্যাগ। আর নবী মুস্তাফা 12 তারিখে দুনিয়ায় এসেছিলেন, এই কারণেই সেই 12 তারিখটাকে সামনে রেখে 1200 টাকা গৌস পাক 11 তারিখে ফাতিহা করতেন। তাই কোন একজন ব্যক্তি 1100 টাকা, 1100 টাকার দাতা একজন, 1200 টাকার দাতা একজন, আর 10 বস্তা সিমেন্টের দাতা একজন। 3টি লোক দরকার। আপনারা অনেক লোক বসে আছেন আজ,